প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা জানো যে আমাদের একটি হিসাব বিজ্ঞানের কোর্স চলতে আছে 2026 সাল এবং 27 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। আজকে আমরা আছি ষষ্ঠ অধ্যায় সাধারণ জাবেদার পাঠ্য বইয়ের 71 পৃষ্ঠার একটি কাজ আছে, ওই কাজটা করব। সাধারণ জাবেদার আর কি। প্রথম সাধারণ জাবেদা নির্ণয় করতে হলে প্রথমে লাগবে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা হলো আমাদের সাধারণ জাবেদার ঘর। তাহলে আমরা প্রথমে আছে 1 এপ্রিল আছে দেনাদার হতে চেক প্রাপ্তি। আমি কি বলেছিলাম যে দুইটা কথা মনে রাখবো আমরা জাবেদা করার সময়, তাহলে আমরা 90% জাবেদা শেষ করতে পারবো। তাহলে প্রথমে আছে দেনাদার থেকে চেক প্রাপ্তি। চেকের সাথে সম্পর্ক ব্যাংকের। তোমরা জানো কি চেকের সাথে সম্পর্ক ব্যাংকের। যদি আমরা চেক পাই তাহলে ব্যাংক হিসাব ডেবিট, যদি চেক পরিশোধ করি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। চেক ভাঙানোর মতো অথবা দেওয়ার মতো ক্ষমতা একমাত্র ব্যাংকের আছে। চেক ভাঙানোর মতো ক্ষমতা ব্যাংকের আছে। চেক ধরো অ্যাকাউন্ট যার আছে সে চেক একজনের দিতে পারে। আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি আরেকজনকে চেক দিতে পারবো। ধরো তোমার একটা অ্যাকাউন্ট আছে, তুমি আরেকজনকে একটা চেক দিতে পারবা, কিন্তু ওইটা ভাঙানোর মতো ক্ষমতা কিন্তু তোমার আমার নাই। ওইটা ভাঙানোর মতো ক্ষমতা কার? ব্যাংকের। তার জন্য চেকের সাথে সম্পর্ক ব্যাংকের। তাহলে আমরা প্রথমে 1 তারিখ লিখতে পারি। চেক পাইছি যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, আমি যেটা পাইছি ওইটা ডেবিট। কি পাইছি? চেক। চেকের সাথে সম্পর্ক কার? ব্যাংকের। ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। লেখো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ক্রেডিট 80,000 টাকা। 80,000 ডেবিটে লেখো 80,000, ক্রেডিট সোজা লেখো 80,000। কারণ লেখো দেনাদারের কাছ থেকে চেক পাওয়া গেল। দেনাদারের কাছ থেকে চেক পাওয়া গেল। তারপর আছে 3 তারিখ মারুফের নিকট হতে ঋণ গ্রহণ। মারুফের কাছ থেকে ঋণ আনছি। আমরা ব্যাংক থেকে ঋণ না এনে আনছিল মারুফের কাছ থেকে। আমি পেয়েছি টাকা, নগদ হিসাব ডেবিট। আমি কি বলছিলাম, যেটা চলে যাবে ওইটা ক্রেডিট, কিন্তু এই জায়গায় কিন্তু কিছু যায় নাই। যেহেতু মারুফের কাছ থেকে ঋণ আনছি তাই দায় বৃদ্ধি পেয়েছে। কি পেয়েছে? দায় বৃদ্ধি পেয়েছে। কারণ আমার কাছে একজন টাকা পায়, আমি যদি ধার আনি ওইটা একজনে পাইবে, এই জন্য দায় বৃদ্ধি পেয়েছে। নগদ হিসাব ডেবিট আর মারুফের ঋণ ক্রেডিট। নগদ হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। মারুফের কাছ থেকে ঋণ আনছি, দায় বৃদ্ধি পেয়েছে, তার জন্য লিখি মারুফের ঋণ ক্রেডিট, হিসাব ক্রেডিট। মারুফের কাছ থেকে যেহেতু ঋণ আনছি তার জন্য দায় বৃদ্ধি পেয়েছে। টাকা আছে 20,000, লেখো 20,000। কারণ লেখো ঋণ গ্রহণ করা হলো, ঋণ গ্রহণ করা হলো। 5 তারিখ আন্তঃফেরত। আন্তঃফেরত হলো বিক্রয় ফেরত। আমি বিক্রি করছি, ওই পণ্যটা নির্মমানের জন্য ফেরত আসছে। তা আমার কাছে কি আছে? পণ্য দ্রব্য আসছে, বিক্রি করছিলাম, ওইটা ফেরত আসছে। তাহলে আন্তঃফেরত ডেবিট। আর তোমরা জানো যে বিক্রয়ের সাথে থাকে দেনাদার, দেনাদার হিসাব ক্রেডিট। আন্তঃফেরত আমি পণ্য বিক্রি করছি, ওই পণ্যটা নির্মমানের জন্য ফেরত দিয়ে দিছে। তা আমি পণ্য দ্রব্য পাইছি, আন্তঃফেরত ডেবিট। আমার দেনাদার কমে গেছে, দেনাদার হিসাব ক্রেডিট। আন্তঃফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট। কারণ লেখো আন্তঃফেরত পণ্য ফেরত পাওয়া গেল। 500 লেখো 500। ডেবিটে লেখো 500, ক্রেডিটে লেখো 500। পরবর্তীতে আসছে হলো পুরাতন আসবাবপত্র বিক্রয়। পাইছি নগদ হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, আসবাবপত্র বিক্রয় ক্রেডিট, ক্রেডিট। কারণ লাগতে পারে আসবাবপত্র বিক্রয় করা হলো 2000, লেখো 2000। 1 তারিখ আছে দেনাদারের কাছ থেকে চেক পাওয়া গেল। তাহলে আমরা জানি চেকের সাথে সম্পর্ক ব্যাংকের। ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। 80,000 টাকা 80,000 টাকা। তারপরে 2 তারিখ আছে মারুফের কাছ থেকে ঋণ গ্রহণ করলে নগদ টাকা পাইছি, নগদ হিসাব ডেবিট
আর মালিকের ঋণ হিসাব ক্রেডিট। 20,000 টাকা 20,000 টাকা। 5 তারিখ আছে আন্তঃফেরত। তোমরা জানো যে আন্তঃফেরত হলো বিক্রয় ফেরত, আন্তঃফেরত কি বিক্রয় ফেরত। আন্তঃফেরত ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। বিক্রয়ের সাথে থাকে দেনাদার, বিদেশ, ওই যে কপালে থাকলে বিদেশ যাব, বিদেশ, বয়সী দয়কার, বতে বিক্রয় দতে দেনাদার, বিক্রয়ের সাথে দেনাদার, আন্তঃফেরত ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। 500 টাকা 500 টাকা। 8 তারিখ আছে আসবাবপত্র বিক্রয় করা হলো, আসবাবপত্র বিক্রয় করা হলো। তাহলে আসবাবপত্র বিক্রয় করলে আমরা নগদ টাকা পেয়েছি, নগদ হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। 10 তারিখ আছে দেনাদারের 1000 টাকা আদায় যোগ্য নয়। তাহলে যে দেনাদার কাছ থেকে যে টাকাটা আমরা পাবো না ওইটা হলো কুড়ি অথবা অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা অথবা কুড়ি। তাহলে লিখতে পারি কুড়ির হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। কেউ যদি অনাদায়ী পাওনা হিসাব ডেবিট লেখে আর দেনাদার ক্রেডিট লেখে তাকেও হইবে। লেখো একটা কুড়ির হিসাব ডেবিট, কুড়ির হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট। টাকা আছে 1000, লেখো 1000, ডেবিট সোজা 1000 আর ক্রেডিট সোজা লেখো 1000। কারণ লেখো কুড়ির হিসাব করা হলো, হিসাব করা হলো। তারপর আছে 12 তারিখ ব্যাংক কর্তৃক প্রদায় বিলের অর্থ পরিশোধ, ব্যাংক কর্তৃক প্রদায় বিলের অর্থ পরিশোধ। তাহলে ব্যাংকে লিখতে পারি প্রদায় বিল হিসাব ডেবিট, আর আমার কাছ থেকে প্রদায় বিল আসছে, আমার কাছে কি আসছে প্রদায় বিল, প্রদায় বিল হিসাব ডেবিট, আর টাকা কমছে কোথা থেকে ব্যাংক থেকে, ব্যাংক হিসাব ক্রেডিট। লেখো প্রদায় বিল হিসাব ডেবিট, প্রদায় বিল হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, হিসাব ক্রেডিট। কারণ লেখা প্রদায় বিলের অর্থ ব্যাংক কর্তৃক প্রদায় বিলের অর্থ পরিশোধ, ব্যাংক কর্তৃক প্রদায় বিলের অর্থ পরিশোধ, ব্যাংক কর্তৃক প্রদায় বিলের অর্থ পরিশোধ। টাকা হলো 3000, লেখো 3000। 15 তারিখ আছে অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয়। তাহলে লিখতে পারি আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 15 তারিখ আছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট। কারণ লেখো আসবাবপত্র ক্রয় করা হলো 7000, লেখো ডেবিট সোজা 7000, ক্রেডিট সোজা 7000, ডেবিট সোজা 7000, ক্রেডিট সোজা 7000। 18 তারিখ বিনিয়োগের সুদ আদায় হলো, বিনিয়োগের সুদ লিখতে পারি নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ ক্রেডিট, নগদান, নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট, ক্রেডিট। কারণ লেখো বিনিয়োগের সুদ পাওয়া গেল, ডেবিট সোজা লেখো 1000 আর ক্রেডিট সোজা লেখো 1000। দেনাদারের 1000 টাকা আদায় যোগ্য না, তাহলে আমরা লিখতে পারি কুড়ি হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। 12 তারিখ আছে ব্যাংক কর্তৃক প্রদায় বিলের অর্থ পরিশোধ, প্রদায় বিল হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। 15 তারিখ আছে হলো আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, 7000 7000। 18 তারিখ আছে বিনিয়োগের সুদ পাওয়া গেল, নগদান হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। 20 তারিখ কি আছে প্রাপ্য কমিশন, প্রাপ্য কমিশন। তাহলে আমরা লিখতে পারি প্রাপ্য বলতে এখন পর্যন্ত আমরা ওই জিনিসটা পাইনি, কমিশন পাবো কিন্তু এখন পর্যন্ত পাইনি, আমার টাকা হাতে এসে পৌঁছালে। প্রাপ্য কমিশন ডেবিট আর কমিশন আয় ক্রেডিট। দেখো প্রাপ্য কমিশন, প্রাপ্য অর্থ বোঝায় পাবো এখন পর্যন্ত পাইনি, তাহলে লিখতে পারি প্রাপ্য কমিশন হিসাব ডেবিট আর কমিশন আয় ক্রেডিট, কমিশন আয় হিসাব ক্রেডিট, ক্রেডিট। কারণ লেখো কমিশন পাওয়া গেল, কমিশন, কমিশন পাওয়া গেল 600 টাকা, ডেবিট লেখো 600, ক্রেডিট লেখো 600। পরবর্তীতে আছে 22 তারিখ ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন।
ব্যাংক হতে উত্তোলন করলে আমরা কি পেয়েছি? টাকা পাইছি, আমরা নগদ টাকা পেয়েছি। তাহলে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। লেখো 22 তারিখ নগদান ডেবিট, নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা কমছে কোথা থেকে? ব্যাংক থেকে। ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ লোকে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। টাকা আছে 4000, ডেবিট সোজা লেখো 4000, ক্রেডিট সোজা লেখো 4000। 25 তারিখ পাওনাদারকে চেক পরিশোধ 6500 টাকা এবং বার্তা প্রাপ্তি 500 টাকা। তা আমরা লিখতে পারি পাওনাদার আসছে আমার কাছে, আইসা বলে পাওনাদার এসে বললো যে স্যার আমার টাকাটা তো দিলেন না। আমি বললাম যে ভাই আপনি কত টাকা পান? উনি বললো যে আমি 7000 টাকা পাই। তাহলে উনি বললো যে 7000 টাকা পাই, আপনি 500 টাকা রাইখা আমার বাকি টাকাটা দিয়ে দেন। তাহলে আমরা চিন্তা করলাম 6500 টাকা যেহেতু আমার 500 টাকা কম নিতেছে, আমরা ওনার টাকাটা দিয়ে দিলাম। তাহলে লিখতে পারি পাওনাদার আসছে, পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট আর বার্তা প্রাপ্তি ক্রেডিট, তিনটে হয়ে গেলে। লেখো পাওনাদার হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট আর বার্তা প্রাপ্তি ক্রেডিট, বার্তা ক্রেডিট। পাওনাদার ছিল 7000 টাকা, টাকা পাইতে কত? 7000। আমরা দিচ্ছি কত? 6500 পাওনা নগদান, আর আমার কত টাকা কম নিচ্ছে? 500 টাকা কম নিচ্ছে। এই 500 টাকা হলো বার্তা। তা আমরা কারণ লিখতে পারি পাওনাদারকে পরিশোধ এবং বার্তা পাওয়া গেল। 25 তারিখ। তারপর 30 তারিখ আছে হলো আজতের উপর অবচয়, যাবে তাহলে অবচয় হিসাব ডেবিট, আজত হিসাব ক্রেডিট। অবচয় ডেবিট, আজত হিসাব ক্রেডিট। কারণ লিখতে পারি অবচয় ধার্য করা হলো, অবচয় হিসাব করা হলো। অবচয় ছিল 800 টাকা, লেখো 800, ডেবিট সোজা লেখো 800 আর ক্রেডিট সোজা লেখো 800। 20 তারিখ কি আছে? প্রাপ্য কমিশন। তাহলে আমি লিখতে পারি প্রাপ্য হিসাব ডেবিট আর কমিশন আর ক্রেডিট 600 টাকা। প্রাপ্য হিসাব ডেবিট আর প্রাপ্য কমিশন ডেবিট, কমিশন আর ক্রেডিট। পরটা আছে 22 তারিখ আছে ব্যাংক হতে উত্তোলন, নগদান ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 4000। পরটা আছে পাওনাদারকে পরিশোধ এবং বার্তা পাওয়া গেল। পাওনাদার হিসাব ডেবিট 7000, নগদান হিসাব ক্রেডিট 6500 টাকা দিয়েছি, আর বার্তা উনি আমার থেকে 500 টাকা কম নিচ্ছে, জন্য বার্তা প্রাপ্তি হিসাব 500 টাকা, বার্তা প্রাপ্তি হিসাব ক্রেডিট। পরটা আছে অবচয়, আজতের উপর অবচয় ধরা হলো, অবচয় হিসাব ডেবিট আর আজত হিসাব ক্রেডিট 800 টাকা 800 টাকা। এই হলো আমাদের তোমার